তাহলে আশা করি তুমি এভারেজ ভেলোসিটি কি এটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে। যখন সময়ের ব্যবধান অনেক ছোট হবে, তার মানে যখন পয়েন্টটা অলমোস্ট কি দুজন অনেক বেশি কাছাকাছি থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে তুমি কি পাবা, তাৎক্ষণিক বেগ পাবা। আশা করি বুঝতে পারছো। এটা হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে দেখো, শুরুতে একটা বস্তু ছিল এইখানে, এই বস্তুটা কোথায়, জিরো অবস্থানে, তার মানে মূল বিন্দুতে ছিল, ঠিক আছে। তখন তোমার টাইম তুমি গোনা শুরু করছো 0 সেকেন্ড। আজকেও আমরা কি করব, তাৎক্ষণিক এবং গড় এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব। অলসো তোমার গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি এটাও থাকবে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো। হ্যালো জিটিএ পিপল, তাহলে তোমাদের 6 নম্বর ক্লাস থেকে 7 নম্বর ক্লাস ভুলে গেছি, কমেন্টে জানাই দিও। তাহলে তোমাদের গত ক্লাস ছিল ত্বরণের উপর, তাই না? তাহলে ত্বরণ সম্পর্কিত আমরা অনেক কিছু পড়ছি। তার আগের ক্লাস ছিল তোমার বেগ সম্পর্কিত, গড় বেগ, গড় দ্রুতি, তাৎক্ষণিক বেগ, তাৎক্ষণিক দ্রুতি, তাই না? আজকেও আমরা কি করব, তাৎক্ষণিক এবং গড় এটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব, কারণ আমরা পরবর্তীতে শিফট করব গ্রাফে, ঠিক আছে। অর্থাৎ 8 নম্বর ক্লাস থেকে আমরা গ্রাফে যেহেতু শিফট করব, তো গ্রাফে শিফট করার জন্য আমার মনে হয়েছে আরেকটু গড় বেগ আর তাৎক্ষণিক বেগটা ঝালাই করে নেই, ঠিক আছে। তাহলে আসো গড় বেগ আর তাৎক্ষণিক বেগটা আমরা আরেকটু ঝালাই করি। তাহলে অলরেডি অলসো তোমার গড় দ্রুতি, তাৎক্ষণিক দ্রুতি এটাও থাকবে, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, গড় বেগ মানে কি মনে আছে? গড় বেগ দেখো তো, গড় বেগ, ঠিক আছে। তাহলে ভাইয়া গড় বেগ সমান সমান, তুমি চাইলে কি জানো গড় বেগ কীভাবে প্রকাশ করতে পারো? সেটা হচ্ছে তোমার ভি এভারেজ, বা তুমি বলতে পারো যে গড় বেগ এর উপর একটা কি দিয়ে দিলা, একটা বার চিহ্ন দিয়ে দিলা, একটা দাগ দিয়ে দিলা, এটা দ্বারা কি গড় বোঝায়। তাহলে গড় বেগ সমান সমান তুমি বলতে পারো কি, মোট সরণ, বা বলতে পারো সরণ বাই মোট সময়, তাই না? সরণ বাই মোট সময়, বা মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, এটাও বলতে পারো। সরণ বাই মোট সময় বলাটা হচ্ছে মনে করো সুন্দর দেখায়, সরণ কতটুকু সরণ হয়েছে ডিভাইডেড বাই মোট সময়, ওকে। তাহলে তুমি কি বলতে পারো, এই সরণ সমান সমান হচ্ছে ডেল এক্স, এটা বলতে পারো, ঠিক আছে। অবস্থানের পরিবর্তন, ঠিক আছে, আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী যে সরলরৈখিক দূরত্ব তাকে সরণ বলে, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। আর এই সরণটা যতটুকু সময়ে পরিবর্তন হয়েছে তাকে আমরা লিখি হচ্ছে টি, ডেল টি দ্বারা, ঠিক আছে। এটা হচ্ছে তোমার সময়ের ব্যবধান বা সময়ের পরিবর্তন। তাহলে এইটুকু সময়ে যতটুকু সরণ হয়েছে তাদের অনুপাতকে তোমার কি বলে, গড় বেগ বলে, ঠিক আছে। ঠিক সিমিলারলি বলো তো গড় দ্রুতি কি হবে, গড় দ্রুতি, গড় দ্রুতি। তাহলে গড় দ্রুতি এটাকে তুমি ভি বাই এইচ বা ভি বার দ্বারা প্রকাশ করতে পারো, তোমাদের ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমি আবার বলি যে দেখো ভি বার এইচ, বা বলতে পারো যে তোমার ভি বার। তাহলে এটা সমান সমান কি লিখতে পারো, মোট দূরত্ব, তাই না ভাইয়া? মোট দূরত্ব, মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলাম, এটা আবার আদি বিন্দু শেষ বিন্দু এদের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে। টোটাল কতটুকু পথ চললা, এটা হচ্ছে তোমার মোট দূরত্ব। আর মোট দূরত্ব ডিভাইডেড বাই কি, মোট সময়। এই মোট দূরত্ব যতটুকু সময় অতিক্রম করছো বা সময়ের ব্যবধান, ঠিক আছে, এটা কমিতে চাইলে লিখতে পারো ডেল এক্স ডিভাইডেড বাই ডেল টি, হ্যাঁ লেখা যায়। তাহলে পার্থক্যটা আমার কোথায় বলো তো? পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে সরণ, তুমি যদি চাও এটাকে তুমি এস দ্বারা প্রকাশ করতে পারো, বলতে পারো এটা হচ্ছে ডেল এস, তোমার ইচ্ছা, ঠিক আছে, চাইলেই প্রকাশ করতে পারো। দেখো ভাইয়া, প্রকাশ তো আমাদের মেন ফ্যাক্টর না, আমাদের মেন ফ্যাক্টরটা হচ্ছে কাকে কি দ্বারা ভাগ করছি, যেমন মেন ফ্যাক্টর হচ্ছে সরণ, মেন ফ্যাক্টর হচ্ছে মোট দূরত্ব। প্রকাশ তুমি যা ইচ্ছে তা দিয়ে করতে পারো, কখ দিয়ে এগুলো প্রকাশ করতে পারো, যদি কখ দিয়ে আমরা প্রকাশ করি না। তাহলে আসো আমরা একটা উদাহরণ নেই, উদাহরণ দিলে আমি আশা করি তুমি গড় ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আসো উদাহরণটা দিই। উদাহরণটা কীরকম খেয়াল করো, আমি ধরি যে আমাদের সরণটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, তাহলে এটা হচ্ছে প্লাস এক্স অক্ষ, এটা হচ্ছে তোমার মাইনাস এক্স অক্ষ। মনে করো এখান থেকে শুরু হচ্ছে 0, -1, -2, এখানে হচ্ছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, মনে করো এটা হচ্ছে মিটার, ঠিক আছে। তাহলে দেখো, তোমার শুরুতে একটা বস্তু ছিল এইখানে, এই বস্তুটা কোথায়, জিরো অবস্থানে, তার মানে মূল বিন্দুতে ছিল, ঠিক আছে। তখন তোমার টাইম তুমি গোনা শুরু করছো 0 সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড পর বস্তুটা আসলো কি 2 মিটারে, যখন সময় 1 সেকেন্ড, ঠিক আছে, ভালো মতো এটা খেয়াল করো। তারপর 2 সেকেন্ড পর কোথায় আসলো, মনে করো 2 সেকেন্ড পর আসলো এই 4 মিটারে, 2 সেকেন্ড। আবার 3 সেকেন্ড পর মনে করো কোথায় আসলো, 3 সেকেন্ড পর আসলো হচ্ছে 6 মিটারে, ঠিক আছে। তাহলে আমি তোমাদের যদি ভাই বলি সময়ের ব্যবধান যখন 3 সেকেন্ড, এই দেখো 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড এই সময়ের মধ্যে, অর্থাৎ তুমি কিন্তু বুঝতেই পারছো সময়ের ব্যবধান কত সেকেন্ড, 3 সেকেন্ড।
এই 3 সেকেন্ডে তোমার গড়বেগ কত হবে বলো তো? যদি বলি গড়বেগ কত হবে, তাহলে গড়বেগ সমান সমান হচ্ছে এই 3 সেকেন্ডে মোট সরণ কত, তাই না? তাহলে সরণ মানে কি? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে আদিতে ভাই কোথায় ছিল বলো তো? আদি হচ্ছে যখন শুরু করছে টাইম, ঠিক আছে, যেটা হচ্ছে আদি, ইনিশিয়াল পয়েন্ট। আর আমি কয় সেকেন্ড চাইছি? 3 সেকেন্ড। আদি বলতে যে দেখো 0 সেকেন্ড, আমি কিন্তু তোমাকে বলছি 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ড। আমি যদি বলতাম 1 সেকেন্ড থেকে 3 সেকেন্ড, তখন তুমি কিন্তু আদি ধরতে 1 সেকেন্ডকে, ঠিক আছে? 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা হচ্ছে আদি। তাহলে আমাদের যেহেতু 0 সেকেন্ড থেকে 3 সেকেন্ডে শুরু হয়েছে, তাহলে 0 সেকেন্ডকে আমি ধরবো ইনিশিয়াল, আর যেই সময় শেষ হয়েছে সেটা হচ্ছে 3 সেকেন্ড। আমি এখানে বলে দিছি 3 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল পয়েন্ট। তাহলে দেখো তো ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দূরত্ব কত? দেখো 0 থেকে 6, তার মানে কত মিটার? 6 মিটার। আর এই 6 মিটার তোমার কতটুকু সময় হয়েছে? 3 সেকেন্ডে, তাহলে হচ্ছে 3 সেকেন্ড। তাহলে তুমি বুঝতেই পারতেছো 6কে যদি 3 দিয়ে যদি ভাগ দাও তাহলে হচ্ছে তোমার 2 মিটার পার সেকেন্ড, তাই না? তাহলে 2 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমি সিমিলারলি যদি ভাই বলি গড় দ্রুতি কত হবে? গড় দ্রুতি, এটা বলছে এভারেজ ভেলোসিটি, এটা হচ্ছে এভারেজ স্পিড, ঠিক আছে? আমি এটাও তোমাদের লিখে দিচ্ছি, এভারেজ ভেলোসিটি, আর এটা হচ্ছে এভারেজ স্পিড, এভারেজ স্পিড। তাহলে গড় দ্রুতি ভাই কত হবে? দেখো সিমিলারই হবে, কিন্তু মোট কতটুকু দূরত্ব অতিক্রম করছে বা মোট কতটুকু পথ অতিক্রম করছে এটাও বলতে পারো। এই দেখো 0 থেকে 6 মিটার, তার মানে কি 6 মিটার অতিক্রম করছে। তাহলে এখানে হবে 6 মিটার, এখানে হবে তোমার 3 সেকেন্ড, তার মানে কিন্তু 2 মিটার পার সেকেন্ড। একটা জিনিস খেয়াল করছো ভাইয়া, এখানে কিন্তু গড়বেগ আর গড় দ্রুতি কিন্তু সেম। বলতে পারো কেন সেম হয়েছে? কারণ 0 থেকে 3 সেকেন্ডের মধ্যে বস্তুর যতটুকু সরণ ততটুকুই মোট দূরত্ব, ঠিক আছে? তাহলে এখানে গড়বেগ সেম। এখন মনে করো তোমার বস্তুটা ব্যাক করতেছে, বস্তুটা কি প্লাস এক্স অক্ষ বরাবর চলতেছিল, এখন কি মাইনাস এক্স অক্ষ বরাবর ব্যাক করতেছে, ঠিক আছে? আগের জায়গায় ব্যাক করতেছে। তাহলে মনে করো তোমার 4 সেকেন্ড পর, দেখো 4 সেকেন্ড পর তোমার কি হইলো? 4 সেকেন্ড পর বস্তুটা আবার 4 মিটারে চলে আসলো, ঠিক আছে? 5 সেকেন্ড পর মনে করো বস্তুটা আবার চলে আসলো 2 মিটারে, এবং ফাইনালি 6 সেকেন্ড পর বস্তুটা আবার চলে আসলো তার আগের অবস্থানে, অর্থাৎ মূল বিন্দুতে, ঠিক আছে? তাহলে এখন আমি তোমাকে যদি আরেকটা সময়ের ব্যবধান দেই, সেটা হচ্ছে 0 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, অর্থাৎ ডেলটি সময়ের ব্যবধান কত? 4 সেকেন্ড। তাহলে 4 সেকেন্ডের মধ্যে গড় বেগ কত? দেখো তো, আমি যদি ভাই বলি গড় বেগ সমান সমান, তাহলে মোট সরণ, তাহলে মোট সরণ কত বলো তো? খেয়াল করো, আমি আদিতে ছিলাম 0 সেকেন্ডে, এই যে দেখো 0 সেকেন্ড, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আর আমার এখন কোথায় থামা লাগবে, বা আমি কোথায় তোমাকে থামতে বলতেছি? 4 সেকেন্ডে, তাহলে ফাইনাল হচ্ছে 4 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের শেষ বিন্দু, যে ফাইনাল পয়েন্ট। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল এর মধ্যে বলতো দূরত্ব কত? দেখো 0 থেকে 4, অর্থাৎ 4 মিটার, ঠিক আছে? এবং 4 মিটার কত সেকেন্ড হয়েছে? 4 সেকেন্ড। তাহলে 1 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? যদি ভাই বলি দ্রুতি কত, যদি বলি এখানে গড় দ্রুতি কত, তাহলে খেয়াল করো গড় দ্রুতি, ঠিক আছে? গড় দ্রুতি সমান সমান কি হবে? খেয়াল করো, গড় দ্রুতি মানে মোট কতটুকু পথ অতিক্রম করছো, ঠিক আছে? মোট দূরত্ব তুমি এখানে কি বলতে পারো ভাইয়া? মোট অতিক্রান্ত পথ, মোট অতিক্রান্ত পথ, মোট কতটুকু পথ অতিক্রম করছো, ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করো, তুমি 0 থেকে শুরু করলা, প্রথম কি 6 মিটার গেলা, 6 মিটার যাওয়ার পর আবার কি 4-এ আসলা না? তার মানে কি 6 মিটার, এই দেখো 7 মিটার, এই হচ্ছে 8 মিটার, মোট কি 8 মিটার দূরত্ব অতিক্রম করছো। ব্যাপারটা কি বুঝা গেছে? এই দেখো 0 থেকে শুরু করলা, প্রথম 6 মিটার অতিক্রম করলা, আবার কি 2 মিটার কিন্তু ব্যাক করে 4-এ আসলা, তার মানে কি 6 + 2 8 মিটার, এটা হচ্ছে মোট পথ, ঠিক আছে? তাহলে 8 মিটার কয় সেকেন্ডে? 4 সেকেন্ডে। তাহলে খেয়াল করো তো কত আসতেছে ভাইয়া? 2 মিটার পার সেকেন্ড। খেয়াল করছো গড় বেগ আর গড় দ্রুতি কিন্তু সেম হয় নাই। কোশ্চেন করতে পারো কেন সেম হয় নাই? কারণ তোমার দূরত্ব আর সরণ কিন্তু সেম না, ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করো, আমি যদি তোমাকে আরেকটা টাইম টেবিল দিই, সেটা হচ্ছে 0 সেকেন্ড থেকে তোমার মনে করো 6 সেকেন্ড, 0 সেকেন্ড থেকে 6 সেকেন্ড, এইখানে তোমার গড় বেগ আর গড় দ্রুতি কত? আমি আগে যদি তোমাকে গড় দ্রুতিটা বের করে দেখাই, তাহলে দেখো গড় দ্রুতি, তাহলে 6 সেকেন্ডে ভাই কোথায় আসছে বলো তো? 6 সেকেন্ডে ও কিন্তু আবার তোমার মূল বিন্দুতে ফিরে আসছে, তার মানে কতটুকু পথ অতিক্রম করছে? প্রথম 0 থেকে 6 মিটার, আবার 6 থেকে 0 মিটার, এই এক 6 মিটার, আরও 6 মিটার, 6 মিটার গেছে, 6 মিটার আসছে, মোট 12 মিটার। কতটুকু সময় অতিক্রম করছে? এই দেখো টাইম টেবিল হচ্ছে তোমার কত সেকেন্ড? ডেলটি ইকুয়ালস টু 6 সেকেন্ড, তাহলে 6 সেকেন্ড, তাহলে বলতে পারো 2 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখানে যদি বলি ভাই গড় বেগ কত হবে বলো?
গড় বেগ কত হবে? তাহলে গড় বেগ খেয়াল করো তো, ইনিশিয়ালি তুমি ছিলে কোথায়? 0 সেকেন্ডে, এখন ফাইনালি কোথায় আসছো? এই 0তেই আসছো। তার মানে 6 সেকেন্ড পর তুমি কিন্তু এই বিন্দুতেই আসছো। তাহলে এখনও আগেও যে বিন্দুতে ছিল এখনও কি সেই বিন্দুতেই চলে আসছো। তাহলে আদি আর শেষ বিন্দুর মধ্যে কোনো রকম কোনো দূরত্ব নাই, ঠিক আছে, কোনো রকম কোনো সরলরৈখিক দূরত্ব নাই, অর্থাৎ 0। এবং কয় সেকেন্ডে? 6 সেকেন্ডে। তাহলে তোমার 0 মিটার 6 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে এখানে কত হবে? 0 মিটার/সেকেন্ড। তাহলে আশা করি তুমি গড় বেগ আর গড় দ্রুতি এই ব্যাপারটা বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে দেখো আমি বোর্ডে একটা কোশ্চেন লিখে রাখছি, সেটা হচ্ছে 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ বের করো, ঠিক আছে। তাহলে 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগটা আমি বের করবো কীভাবে? তার আগে আমরা একটু জানতে পারি যে তাৎক্ষণিক বেগটা ভাইয়া কি। তাহলে তাৎক্ষণিক বেগ, দেখো তাৎক্ষণিক বেগ এটা কি জানো? কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে বেগ। তাহলে আমি একটু যদি লিখি কোনো একটি নির্দিষ্ট পয়েন্টে বেগ, হ্যাঁ, তাহলে খেয়াল করো আমি তোমাকে যদি ভাইয়া বলি যে শার্প, দেখো আমি তো মার্ক করে রাখছি শার্প এই 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তার মানে যখন ও এখানেই আছে এই পয়েন্টটাতে আছে তখন তার বেগটা কত, ঠিক আছে। আবার আমি যদি বলি যে শার্প 1 সেকেন্ড, যখন এইখানেই আছে এই পয়েন্টটাতেই যখন আছে তখনই বেগ কত, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝতে পারছো? ঠিক ওই পয়েন্টের বেগটা কত। এখানে তোমার একটু কনফিউশন তোমার লাগতেই পারে যে এই পয়েন্ট মানে কি 2 সেকেন্ডে বেগ, বা এই পয়েন্ট মানে কি 1 সেকেন্ডে বেগ। দেখো ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে। আমি তোমাকে যদি কোশ্চেন করি যে 2 সেকেন্ডে বেগটা কত, দেখো 2 সেকেন্ডে বেগ কত, 2 সেকেন্ডে বেগ কত, এটা মানে কি জানো? এটা মানে হচ্ছে তুমি বলতে পারো যে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, অর্থাৎ ডেলটি সমান সমান 2 সেকেন্ড। ভাইয়া এটা মানে বলো তো কি বোঝায়? এটা মানে বোঝা হচ্ছে তুমি 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এই সম্পূর্ণ রাস্তা চললা, এই সম্পূর্ণ রাস্তার মধ্যে যে এভারেজ ভেলোসিটিটা আছে সেটা হচ্ছে তোমার 2 সেকেন্ডের বেগ বা 2 সেকেন্ডের ভেলোসিটি, বুঝতে পারছো? অর্থাৎ গড় বেগ। বাট আমাদের ক্ষেত্রে তাৎক্ষণিক বেগ যদি বলে যে 2 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ কত, ঠিক আছে, বা 2 সেকেন্ডে যে পয়েন্টটা আছে এই পয়েন্টে তাৎক্ষণিক বেগটা কত, তাহলে তাৎক্ষণিক বেগ বের করার নিয়ম হচ্ছে তোমার যে সময়ের ব্যবধান আছে অর্থাৎ ডেলটি, এই ডেলটি খুব খুব ছোট করে ফেলতে হবে, খুব খুব ছোট করে ফেলতে হবে। তাইলে এখন তুমি কোশ্চেন করতে পারো ভাইয়া খুব খুব ছোট করে ফেলতে হবে মানে কতটুকু ছোট করব? দেখো ইউজুয়ালি আমরা এটাকে এইভাবে লিখি যে ডেলটিটাকে তোমার শূন্যের কাছাকাছি নিয়ে নিতে হবে। এখন কথা হচ্ছে আমরা তো আর ভাই শূন্যের কাছাকাছি তো নিতে পারবো না, তো তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে ধরে নিই যে ডেলটি যখন মনে করো 0.00001 সেকেন্ড, এই সময়ের ব্যবধানে যেই বেগটা আছে সেই বেগটাই আমাদের কি তাৎক্ষণিক বেগ, আমি এটা বলতে পারি, ঠিক আছে। যদিও এটা কিন্তু খুবই ছোট সময় কিন্তু না, এর থেকে অনেক 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 ছোট। ব্যাপারটাকে আমি বুঝতে পারছি? তাহলে এখানে খেয়াল করো, আমি তোমাকে এই জিনিসটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। সেই উদাহরণটা হচ্ছে 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ আমি বের করব। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে তাৎক্ষণিক বেগ আমি বের করব। তাহলে এটা বের করার নিয়মটা একটু দেখো, অ্যাপ্রোচ একটু খেয়াল করো। আমি তোমাকে যদি ভাই বলি 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড এই সময়ের মধ্যে, তাহলে বলো তো আমি সময়ের ব্যবধান কতটুকু নিচ্ছি? 1 সেকেন্ড। আমার যেন টার্গেট থাকবে কি? আমার টার্গেট থাকবে এই সময়টা যতটুকু ছোট করতে পারে, ঠিক আছে, এই সময়টা যতটুকু ছোট করতে পারে। আচ্ছা আমি তোমাকে যদি সংজ্ঞাটা একটু যদি লেখা দিই, তাৎক্ষণিক বেগের সংজ্ঞাটা অনেকটা এমন হবে যে সময়ের ব্যবধান খুব খুব ছোট হলে ওই পয়েন্টের, ওই পয়েন্ট বলতে যে পয়েন্টে তুমি তাৎক্ষণিক বেগটা বের করতে চাচ্ছ এটা হচ্ছে সেই পয়েন্ট, তাহলে ওই পয়েন্টের গড় বেগ এটাই হবে আসলে তাৎক্ষণিক বেগ। তার মানে তাৎক্ষণিক বেগটা কি জানো? তাৎক্ষণিক বেগটা হচ্ছে গড় বেগই। বাট কখন গড় বেগকে তাৎক্ষণিক বেগ বলবো? যখন তোমার সময়ের ব্যবধান হচ্ছে ডেলটি এর মানটা খুবই ছোট হয়ে যাবে, মানে 0.00001। এটা কিন্তু উদাহরণের জন্য, কিন্তু এর থেকেও কিন্তু ছোট হবে, ঠিক আছে। তাহলে গড় বেগ এক ধরনের তাৎক্ষণিক বেগেই যখন তোমার এই সময়ের ব্যবধানটা অনেক ছোট, প্রায় শূন্যের কাছাকাছি। ওকে, তাহলে আসো এখন আমরা এটাই একটু দেখার চেষ্টা করি যে আমি কি বলছি। তাহলে ডেলটি যখন 1 সেকেন্ড, তখন ভাই বলো তো তোমার বেগের মান কত? দেখো ভি এভারেজ, ঠিক আছে। তখন বেগের মান খেয়াল করো তো 1 সেকেন্ড থেকে 2 সেকেন্ড, তাই না? তাহলে খেয়াল করো 1 সেকেন্ড থেকে এই যে এই এ পয়েন্ট থেকে তোমার এই যে বি পয়েন্ট 2 সেকেন্ড, তাহলে এখানে বলো তো কতটুকু তোমার দূরত্ব পরিবর্তন হয়েছে? দেখো 2 মিটার 4 মিটার, তার মানে 4 থেকে যদি 2 বাদ দাও এটা হবে 2 মিটার। এই যে 2 3 4 মোট 2 মিটার অতিক্রম করছে, ঠিক আছে। আর কয় সেকেন্ড এখানে বলো তো? 1 সেকেন্ডে। তার মানে বুঝতে পারতেছো এটা হচ্ছে তোমার 2 মিটার/সেকেন্ড ভি এভারেজ, ঠিক আছে। এখন আসলে সময়ের ব্যবধানটা আমি একটু ছোট করি, দেখি তো কি হয় এখানে। তাহলে মনে করো 1 সেকেন্ড থেকে তোমার 1.5 সেকেন্ড, ঠিক আছে। তাহলে ডেলটি সমান সমান কত হয়েছে বলো তো? 1 সেকেন্ড থেকে 1.5 সেকেন্ড, দেখো তো ভাই 0.5 সেকেন্ড হয়েছে না? এখন বলো তো 0.5 সেকেন্ড মানে তোমার কোথায়? বস্তুটা তো আর 4-এ তো যাবে না, তাই না? তার মানে কি বস্তুটা তোমার আরেকটু কাছে আসবে, এই যে তোমার এই 1 সেকেন্ডের একটু কাছে আসবে, মনে করো বস্তুটা এখানে আসছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার 1.5 সেকেন্ড। এই দেখো 1.5
সেকেন্ড, তাই না? তার মানে বস্তু কিন্তু আরেকটু কাছে আসছে, ব্যাপারটাকে খেয়াল করতেছো? তাহলে 0.5 সেকেন্ডে বস্তুর বেগ কত হবে? কিছু একটা বেগ হবে, কিছু একটা বেগ হবে। মনে করো এটা আর 2 মিটার তো ধরবো না, মনে করো এটা হচ্ছে 2, 3, 4, এটাকে তুমি মনে করো যে কত হবে, 3. মনে করো 6, ঠিক আছে? তাহলে তুমি কি বলতে পারো যে 3.6 ডিভাইডেড বাই তোমার সমাধান কত সেকেন্ড হয়েছে? 0.5 সেকেন্ড। তার মানে কি সামথিং মিটার পার সেকেন্ড একটা আছে, ঠিক আছে? তুমি এটাকে আরেকটু কাছাকাছি নাও তো, মনে করো তুমি 1 সেকেন্ড থেকে তুমি কি করলা 1.0000 এখানে হচ্ছে 4টা 1.000001 সেকেন্ড, এই সেকেন্ডে আসো। তার মানে এবার ভাই বলো তো ডেল্টিটা আসলে কি হবে? দেখো তো 0.00001 সেকেন্ড, তাই না? তখন বলো তো ভি এভারেস্টটা তোমার কি হয়? একটু খেয়াল যদি করো ভাইয়া, দেখো 1 সেকেন্ডে বস্তু আছে 2 মিটারে, যখন 1.0001 সেকেন্ড হবে তখন বলো তো এটা আসলে কোথায়? দেখো এটা কিন্তু খুবই কাছাকাছি, কিন্তু মনে করো এই পয়েন্টটা, এই পয়েন্টটা, তাহলে এটা হচ্ছে তুমি বলতে পারো 1.00001 সেকেন্ড, তাই না? একটু যদি খেয়াল করো দেখো তো এর যে পার্থক্যটা, এই পার্থক্যটা কিন্তু খুবই ছোট। এই যে পার্থক্য যে ডেলটি, এটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, তাই না? এখন খেয়াল করো তো এখানে 4টা জিরো না দিয়ে আমি যদি 8টা জিরো যদি দেই, তাহলে ভাইয়া এই পয়েন্টটা কি আরো অনেক বেশি কাছাকাছি চলে আসবে। আমি এখানে 8টা জিরো না দিয়ে আমি যদি 80টা জিরো দেই, তাহলে কি অলমোস্ট কি এটা তোমার এই 1 সেকেন্ডের পয়েন্টে কি চলে আসবে না? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি এখানে জিরোর সংখ্যা যত বেশি বাড়াবো, তোমার এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা তত কিন্তু তোমার 1-এর কাছাকাছি চলে আসবে, নাকি ব্যাপারটা বুঝো নাই? তাহলে আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এই পরিমাণ ছোট ডেল্টি আমি যদি নেই, তখন ভি এভারেজ আমি যেটা বের করব, তাহলে কি বের করব? মনে করো এই যে ভি এভারেজ কোন জন্য? এই ডেল্টি এর জন্য। তাহলে এই ডেল্টি এর জন্য আমার এটাকে আমি ডেল এক্স লিখতে পারি, এটাকে আমি ডেল্টি লিখতে পারি, ঠিক আছে? তাহলে এটাকে এভাবে না লিখে আমি যদি আরেকটু সুন্দর করে লিখি যে, আচ্ছা আসো আপাতত তোমার এবার এটাকে এভাবে লিখি যে টাইমের মান ডেলটি হচ্ছে 0.001 সেকেন্ড, 0.0001 সেকেন্ড, আর এই সেকেন্ডে তোমার কতটুকু দূরত্ব অতিক্রম করছে? মনে করো ডেল এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখান থেকে কি সামথিং মিটার পার সেকেন্ড তুমি পাইলা, ঠিক আছে? এখন আমি তোমাকে বললাম হচ্ছে এই 1 সেকেন্ড থেকে তুমি 1.0000 এখান থেকে সামথিং 1 সেকেন্ড, ঠিক আছে? সামথিং 1 সেকেন্ড। মনে করো এখানে তোমার জিরো আছে প্রায় 100টা, এখানে জিরো আছে তোমার 100টা, তাই না? তার মানে এই যে সময়টা ভাইয়া, এই সময়টা কিন্তু অলমোস্ট কি হয়েছে বলো তো? এই সময়টা কিন্তু অলমোস্ট কিন্তু শূন্যের কাছাকাছি চলে আসছে। ডেল্টি যে পার্থক্যটা, পার্থক্য কত বলো তো? 0.00000 100টা শূন্যর পর একটা এক। তার মানে কি সময়ের ব্যবধান অলমোস্ট শূন্যের কাছাকাছি চলে আসছে না? হ্যাঁ, তাহলে এখন তুমি যেই গড়বেগটা বের করবা ভি অফ এভারেজ, তাই না? তুমি এখন যে গড়বেগটা বের করবা সেই গড়বেগকে আমি লিখতে পারি ভাইয়া এইভাবে, যে সময়ের ব্যবধান, এই যেটাকে এভাবে লেখে যে লিমিট ডেলটি টেন্স টু জিরো, ঠিক আছে? তার মানে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি চলে গেছে। এখন যেই বেগটা আছে, এখন মনে করো সময়ের ব্যবধান কি শূন্যের কাছাকাছি না? তাহলে এই সময়টাকে আমি লিখতে পারি কি ডেলটি, এই যে এই সময়টা এখানে বসালাম ডেলটি। বাট আমি এখানে একটা জিনিস অ্যাড করলাম কি, যে সময়ের ব্যবধানটা খুবই ছোট হবে, এটা কি শূন্যের কাছাকাছি হবে, এবং এই সময়ে তোমার কি হয়েছে? একটা দূরত্ব অতিক্রম করতে হবে, একটা স্মরণ হয়েছে। খেয়াল করো এই সময়টা কিন্তু প্রচুর ছোট, তাই না? তাহলে এটা যদি অনেক ছোট হয় তাহলে এই ডেল এক্সটা কী হবে বলো তো? এই ডেল এক্সটাও কিন্তু তোমার খুবই ছোট হবে, খুবই ছোট হবে। আশা করি আমি তোমাকে ব্যাপারটা বুঝাতে পারলাম, তাই না? তাহলে খুবই ছোট হবে। এক কথায় কি এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে ডিস্টেন্সটা এত কম যে তুমি পার্থক্যই করতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে এতটুকু ছোট। তাহলে খেয়াল করো তো, তোমরা যদি ক্যালকুলাস পড়ো তাহলে তোমাদের জানার কথা, ক্যালকুলাসের ভাষায় এই ব্যাপারটাকে আমি কি বলি? এই ব্যাপারটাকে আমি বলি হচ্ছে ডিএক্স ডিভাইডেড বাই ডিটি। ক্যালকুলাসের ভাষায় আমি এই বড় লাইনটাকে ডিএক্স বাই ডিটি লিখতে পারি, ঠিক আছে? বা ডিএক্স ডিটি বলতে পারো তুমি, ঠিক আছে? ডিএক্স ডিটি, ডিএক্স বাই ডিটি দুইটাই বলা যায়, আমি ডিএক্স ডিটি বলি, ঠিক আছে? একটু খেয়াল করো এইখানে ডিএক্স ডিটি মানে কি বোঝায়? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি যদি হয়, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে তুমি যদি টি এর সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করো, ঠিক আছে? সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে তুমি যদি অবস্থান বা স্মরণকে ডিফারেন্সিয়েট করো, অবস্থানকে যদি ডিফারেন্সিয়েট করো, তাহলে তুমি যেই বেগটা পাও সেই বেগটাকে তুমি কি বলতে পারো? তাৎক্ষণিক বেগ। এটাকে আমি বললাম ভি, ঠিক আছে? তাহলে এটা কিন্তু অবশ্যই তাৎক্ষণিক বেগ হয়ে গেছে, এটা কিন্তু তোমার হয়ে গেছে তাৎক্ষণিক বেগ, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমাকে বুঝতে পারছি যে ভি এভারেজ এটাই কিন্তু তুমি
ভি ইনস্ট্যান্টানিয়াস বা তাৎক্ষণিক বেগ বলতে পারবা কখন, যখন সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হয়। দেখছো, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি যদি হয় তাহলে এটাকে আমি কি অন্তরীকরণ ফর্ম বা ডিফারেনশিয়াল ফর্মে লিখতে পারি। তাহলে আশা করি তুমি এভারেজ ভেলোসিটি কি এটা তুমি বুঝতে পারছো। ঠিক আছে, যখন সময়ের ব্যবধান অনেক ছোট হবে, তার মানে যখন পয়েন্টটা অলমোস্ট কি দুজন অনেক বেশি কাছাকাছি থাকবে, ঠিক আছে, তখন হচ্ছে তুমি কি পাবা, তাৎক্ষণিক বেগ পাবা। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, ওকে। এখন এই ক্লাসটা আমরা কেন নিলাম, এই ক্লাসটা নেওয়ার কারণ হচ্ছে আমরা পরবর্তী যে ক্লাস 3 থেকে 4টা ক্লাস এগুলো আমরা গ্রাফ করব। ঠিক আছে, তাহলে গ্রাফে তোমাকে এই ক্লাসগুলো বা এই কনসেপ্টটা অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, তাহলে আশা করি তুমি ক্লাসটা বুঝতে পারছো। তাহলে পরবর্তী ক্লাস হচ্ছে আমাদের গ্রাফ।